নমস্কার বন্ধুরা, ভাগ্যলক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ভাগ্যলক্ষ্মী কিচেনে আজ আমার রেসিপি হচ্ছে ধোকা। দেখা যাক, ঠিক এরকম গোটা গোটা ধোকা, একটুকু ভাঙবে না, নরম আর সফট, খেতেও ভালো হবে। ধোকার এই রেসিপি কিভাবে করা যায় দেখে নিই খুব তাড়াতাড়ি। একদম দেরি করব না, চলে যাচ্ছি সরাসরি রান্নাঘরে। দেখে নেওয়া যাক ধোকা আমি কিভাবে করি, আমার নিয়ম পদ্ধতি কীরকম আজকে দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা একটু গরম হতে সময় দেবো। আমি এখানে সাদা তেলেই রেসিপিটা করছি, আপনারা সর্ষের তেলও করতে পারেন, অসুবিধার কিছু নেই, আর ঘি দিয়েও করতে পারেন। ভালো করে তেলটা একটু কড়ার চারিদিকে নিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচের মতন একটু হিং। হিংটা একটু গরম হতে সময় দেবো। হিংটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চির মতন আদা নিয়ে একটু বেটে নিয়েছি। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু ভেজে নিয়ে খুব তাড়াতাড়ি এর মধ্যে দিয়ে দিলাম ডাল বাটা। এই ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে 200 গ্রাম ডাল রয়েছে। আমার ছোলার ডাল 100 গ্রাম আর মটর ডাল 100 গ্রাম আছে। আমি দুটো ডাল মিলিয়ে আজকে ধোকা করছি। দুখানা ডাল মিলিয়ে ধোকা করলে ধোকাগুলো ভীষণ নরম আর সফট হয়। দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর ধোকার বাটি, ডালের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সব শুধু মিশিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না কড়ার গায়ে থেকে ছেড়ে যায়। নুন মিষ্টিটা একটু পরে অ্যাড করব, এখনই অ্যাড করব না। এবার ভালো করে ডালটা শুকনো করতে হবে। যে পরিমাণে আমি জল দিয়েছি, ভালো করে ডালটাকে শুকনো করে নিতে হবে। জলটা না দিলেও হতো, তবু আমি বেশ কিছু গুঁড়ো মশলা দিলাম, সেই জন্যই আমি এর মধ্যে জলটা অ্যাড করলাম। আপনারা যদি প্রয়োজন মনে করেন জলটা না দিলেও হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে আমাকে ডাল বাটাটাকে শুকনো করতে হবে। এখানে বেশ অনেকক্ষণ ধরেই নেড়ে চেড়ে নিতে হবে। ডালটা নাড়া বন্ধ করলে হবে না বন্ধুরা, ডালটা অনবরত নেড়ে যেতে হবে। আমি দুটো ডাল সুন্দর করে ভালো করে সারা রাত ভিজিয়ে তারপরেই এটাকে বেটে নিয়েছি। মনে করে রাখবেন ছোলার ডাল আর মটর ডাল কিন্তু আমি বেটেছি। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। নুনটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেবো সময় মতন ধরে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। নুন মিষ্টিটা আপনাদের নিজেদের পরিমাণ মতন নিজেরা ব্যবহার করবেন। ডালটা আমাকে বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে, বেশ যাতে জলটা, যে পরিমাণে আমি জল দিয়েছি, জলটা যেন শুকনো হয়ে যায়, সেই পর্যন্তই কিন্তু ডালটাকে ভালো করে কষিয়ে নেবেন। ডাল আমার কষানো রেডি। থালার মধ্যে একটুখানি অল্প একটু তেল দিয়ে থালাটার মধ্যে একটু মাখিয়ে নিলাম বন্ধুরা। এবার গরম গরম ডালটা আমি থালার মধ্যে মেলে দেবো। মেলে দিয়ে খুন্তির সাহায্যে আর হাতের সাহায্যে মোটামুটি একটা চৌকো শেপের করে ফেলবো, যাতে আমার ধোকাটা কাটতে সুবিধা হয়। সেই হিসেব করেই আমি সুন্দর করে একটা চৌকো শেপ দিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মোটামুটি একটা চৌকো শেপ আমি নিয়ে চলে এসেছি। এবার এখনই এটা কাটবো না, এটা পুরোপুরি ঠান্ডা হবে, তারপরে এটাকে কাটবো। গরম গরম এটা কাটতে গেলে ছুরির মধ্যে গায়ে লেগে যেতে পারে, তাই ঠান্ডা হলেই কাটবো। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ফিরে এলাম। আমি এটাকে আধ ঘন্টা ঠান্ডা হতে দিয়েছিলাম, তারপরেই কাটছি। আপনারাও মনে করে ধোকা যখন করবেন, এটাকে অবশ্যই মেলে দিয়ে আধ ঘন্টা রেস্টে রাখবেন, তারপরেই এটাকে কাটবেন। ব্যাস, ধোকা আমি কাটতে শুরু করে দিয়েছি বন্ধুরা। এবার আপনারা নিজেদের পরিমাণ মতন ছোট বড় এই কাটার সময় করে নেবেন। আমি আমার পরিমাণ মতন একটা সাইজ বুঝে আমি কেটে ফেলছি ধোকাগুলো। দেখুন ধোকাগুলো আমার খুব ভালো হয়েছে, কাটতে গিয়েই খুলে খুলে যাচ্ছে। এটা ভীষণ সুন্দর হয়েছে, দেখুন খুব সুন্দর এসেছে ধোকাগুলো আমার। বন্ধুরা এবার চলে যাব সরাসরি রান্নাঘরে। ধোকাগুলো আমায় ভাজতে হবে। আমি নিয়ে নিলাম একটু ময়দা, তাতে একটু জল নিয়ে নিলাম, বেশ পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এটা একটা টিপস, এই টিপসটা খেয়াল রাখবেন। ধোকা করার সময় অনেকেরই ভেঙে যায়, তখন আপনারা এরকম সামান্য একটু ময়দা গুলে নেবেন, নিয়ে তার মধ্যে একটু ডুবিয়ে নিয়ে আর কড়ার মধ্যে দিয়ে ভেজে নেবেন এক এক করে। এইভাবে ধোকা করলে ধোকা কখনো ভাঙে না, ভীষণ ভালো হয়। আর এর ফলে ধোকাগুলো বেশ নরম আর সফটও থাকে। মনে করে রাখবেন, নতুন রাঁধুনিদের বলে দিচ্ছি, আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন, ধোকা একটুও ভাঙবে না আর খুব সুন্দর এইভাবে ধোকা ওঠে। এক এক করে সমস্ত ধোকাগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা, দেখুন। আর প্রত্যেকটা ধোকা খুব সুন্দর উল্টে যাবে, একটা ধোকাও এখানে ভাঙবে না, দারুণভাবে খুব সুন্দরভাবে ধোকা হয়ে যাবে।
কথা বলতে বলতে বেশ কিছু ধোকা আমার ছাড়া হয়ে গেছে বন্ধুরা। এবার এইভাবে সমস্ত ধোকাগুলো আমি এক এক করে ভেজে নেবো। আর খুব জলদি, খুব বেশিক্ষণ ধোকা ভাজা দেখাবো না, কারণ ধোকার রেসিপিটাও আমায় দেখাতে হবে। অনেকক্ষণ যদি ধোকা ভাজা দেখানো হয় তাহলে রেসিপিটা করতে আমার অনেক দেরি হয়ে যাবে আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই খুব তাড়াতাড়ি ধোকাগুলোকে উল্টে পাল্টে নিয়ে আমি নামিয়ে ফেলবো বন্ধুরা। যতক্ষণ পর্যন্ত না ধোকাটা দু পিঠ বেশ লাল লাল হয় ততক্ষণ পর্যন্ত ধোকাগুলো ভেজে নেবেন। আর এই সময় অবশ্যই গ্যাসটা সিমে রাখার চেষ্টা করবেন। এক এক করে ধোকাগুলো আমি সমস্ত তুলে নিলাম। আর এই কড়াতেই যেটুকু তেল থাকবে সেই তেলেই বাকি রেসিপিটা করব। খুব বেশি তেল আমি ব্যবহার করব না, অল্প তেলেই রেসিপিটা খুব সুন্দর হবে। দেখে নেওয়া যাক কম তেলে ধোকার রেসিপি কিভাবে করা যায়। প্রথমেই দিয়ে দিলাম একটুখানি সাদা জিরে ফোড়ন এই তেলটার মধ্যে। তেলটা গরম ছিল তাই খুব তাড়াতাড়ি ফোড়ন দিয়ে দিলাম। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলু। এবার ফোড়ন দিয়ে আর আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজবো, যতক্ষণ না আলুর কালারটা একটু পরিবর্তন হয় ততক্ষণ পর্যন্ত আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। কথা বলতে বলতে অল্প একটু নুন দিয়ে দিলাম আলুর পরিমাণ হিসাবে। নুন দিয়ে আলুটাকে ভাজবো। এবারে আলুর কালার আমার প্রায় পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো বাটা। এই টমেটোটা পুরো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একটা গোটা টমেটো আছে। টমেটোটা একটু যেই নেড়ে চেড়ে নেবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 ইঞ্চির মতন আদা আছে, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আদা কাঁচা লঙ্কা দিয়ে একটু সময় ধরে ভাজবো। টমেটোর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর আদা কাঁচা লঙ্কার বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেবো। তেল কমের রেসিপি, তাই আমাকে এই রেসিপিটা করার সময় বারে বারে জল দিয়ে কষাতে হচ্ছে। এর আগেও আমি অনেক রেসিপিতে বলে দিয়েছি তেল কমের রেসিপি হলেই তাতে একটু জল দিয়ে দিয়ে কষাতে হয়। নিরামিষি রেসিপি তাই নামমাত্র অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। নুন মিষ্টিটা আপনারা নিজেরা পরিমাণ মতন দিয়ে নেবেন। একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও একটু কষিয়ে নেব, খুব বেশি কষাবো না। এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম 1 চামচের মতন, খুব বেশি জিরে গুঁড়ো অ্যাড করলাম না। জিরে গুঁড়োটা দিয়ে একটু ভাজবো। দিয়ে একটু জল দিয়ে দিলাম, আবার একটু জল দিয়ে একটু ভেজে নেবো বন্ধুরা। আমি কিন্তু এর মধ্যে আজকে ধনে গুঁড়োটা লাস্টে অ্যাড করব, ধনে গুঁড়ো আগে থেকে অ্যাড করলাম না। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো ভাজতে অনেকটাই সময় লাগে, তাই ধনে গুঁড়োটা দিয়ে আমাকে বেশ অনেকক্ষণ ধরে ভাজতে হবে। ধনে গুঁড়োটা দিয়ে বেশ অনেকক্ষণই ভাজতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যায় ততক্ষণ কিন্তু আমাকে ভাজতে হবে। আর প্রয়োজন পড়লে আমি আবার এর মধ্যে জল দেবো আর কষাবো। এইভাবে আমাকে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যায়। আমি আবারও বলে দিচ্ছি এইভাবে কিন্তু এটাকে কষাতে হবে। বেশ অনেকক্ষণই সময় লাগবে, খুব বেশি তাড়াহুড়ো করলে হবে না। এবার দেখতে পাচ্ছি শুকনো হয়ে গেছে, আর একটু জল দিলাম, দিয়ে আরও একটু কষিয়ে নেবো। এইভাবে একটু করে জল দেবো আর কষিয়ে নেবো যতক্ষণ না ধনে গুঁড়োর কাঁচা গন্ধটা যায় বা অন্যান্য মশলার কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নিলাম। বন্ধুরা আমার কষানো প্রায় হয়েই গেছে। এবার মশলা কষানো হয়ে যাওয়ার যে তরকারির একটা মিষ্টি গন্ধ সেটা অলরেডি বেরাতে শুরু হয়ে গেছে। এবার আমার এখানে কষানো রেডি হয়ে গেছে। এবার পরিমাণ মতন আমি এর মধ্যে জল ঢেলে দিতে পারি। দিয়ে দেবো আমি আমার পরিমাণ মতন জল। এর মধ্যে কষানো হয়ে গেছে। আমি প্রায় এখানে 1.5 মগের মতন জল ব্যবহার করব। একটু নেড়ে ছেড়ে দিলাম। 1 মগ জল দিয়ে আরও একটু জল দেবো, দিয়ে দিলাম আরও একটু জল, 1.5 মগ জল দিলাম। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, ফোটার পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমাকে ফুটতে সময় দিতে হবে। এরই মাঝখানে এসে আমি একবার চেক করে গিয়েছিলাম আলু টালু সব সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আবার একবার দেখে নিচ্ছি সব আলু। দেখুন বন্ধুরা বেশ ভালো মতনই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এবার একটু জল থাকতে থাকতেই আমাকে ধোকাগুলো দিতে হবে, কেন ধোকার তরকারিতে জল খুব টেনে নেয় আর খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। ধোকাতে সমস্ত জলগুলো সোপ করে নেবে ঝোলগুলো, তাই একটু জল থাকতে থাকতেই আমাকে ধোকা ভাজাগুলো দিয়ে দিতে হবে। ধোকা ভাজাগুলো দিয়ে একটু চুবিয়ে নিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না। দিয়ে দেবো গরম মশলা। এর উপরে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। একটু নেড়ে চেড়ে সব ভিজিয়ে নিলাম গরম মশলাটা। আর খুব বেশি ফোটাবো না। আর একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা অপশনাল, আপনারা ধনেপাতার পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকের এখানে ঘি দিলাম না, আমি ধনেপাতা অ্যাড করলাম।
ধনেপাতাটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো, তারপরে আমি এটা সার্ভ করব। বন্ধুরা, যদি আমার এই রেসিপি ধোকার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন সেই সমস্ত বন্ধুদের বলি অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার এই রেসিপিটা পুরোটা দেখার জন্য আপনাদের আরও একবার বলছি অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।